5 জুন 2026 দিনের শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক। রাশিয়ার উত্তর অঞ্চলে তখন প্রচণ্ড ঠান্ডা। সেই দিন ওলেনা এয়ারবেজের রাডার কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছিলেন কয়েকজন রাডার অপারেটর ও কমান্ডার। প্রতিদিনের মতোই তারা রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে রাডার স্ক্রিনের এক কোণে একটি অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। প্রথমে বিষয়টি খুব গুরুত্ব পায়নি, কারণ সিগন্যালটি ছিল খুবই দুর্বল। সাধারণ যুদ্ধবিমান কিংবা কোনো মিসাইল রাডারে যেভাবে ধরা পড়ে এটি ঠিক সেরকম ছিল না। আরও আশ্চর্যের বিষয় ছিল, এটি এমন একটি দিক থেকে এগিয়ে আসছিল যেখানে সাধারণত কোনো বড় সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি নেই। ফলে শুরুতে অনেকেই মনে করছিলেন এটি হয়তো বড় বাজ পাখি বা অন্য কোনো সাধারণ ঘটনা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রাডার স্ক্রিনে দেখা যায় লক্ষ্যবস্তুটি খুব দ্রুত গতিতে আন্তর্জাতিক আকাশসীমার দিক থেকে রাশিয়ার উত্তরাঞ্চলের দিকে আসছিল। প্রথম দিকে অপারেটররা নিশ্চিত হতে পারেননি এটি আসলে কি, কারণ উত্তর অঞ্চলের এই এলাকায় সবচেয়ে আধুনিক স্থায়ী রাডার ব্যবস্থা অন ছিল না। ফলে লক্ষ্যবস্তুকে পুরোপুরি শনাক্ত করতে কিছুটা সময় লেগে যায়। কন্ট্রোল রুমে উপস্থিত কমান্ডাররাও বুঝে উঠতে পারছিলেন না এই ফাঁকা উত্তরাঞ্চলে একটি যুদ্ধবিমান আসলে কি উদ্দেশ্যে প্রবেশ করেছে। এখানে বড় কোনো শহর নেই, বড় সামরিক ঘাঁটি নেই, এমনকি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিও খুব বেশি নেই। ঠিক তখনই একজন অভিজ্ঞ রাডার কর্মকর্তা পুরো বিষয়টি বুঝতে পারেন। তিনি দ্রুত রুটটি বিশ্লেষণ করে বুঝতে পারেন এই পথ ধরে এগোলে সামনে পড়বে রাশিয়ার উত্তর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ভোরোনেজ ডিএম রাডার স্টেশন। এই রাডার স্টেশন রাশিয়ার সবচেয়ে বড় রাডার স্টেশনগুলোর একটি। বিশাল আকৃতির এই রাডার স্থাপনাটি প্রায় 12 তলা ভবনের সমান উঁচু। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এর দাম প্রায় $4 বিলিয়ন বেশি। এই রাডার হাজার হাজার কিলোমিটার দূরের আকাশ পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি একই সঙ্গে বিশাল এলাকা স্ক্যান করে বিমান, ড্রোন কিংবা আকাশে ওড়া যে কোনো বস্তু শনাক্ত করতে পারে। তবে এটা সবসময় অন থাকে না। গুরুত্বপূর্ণ এবং জরুরি পরিস্থিতিতে এটি অন করা হয়। রাডার অফিসার বুঝতে পারছিলেন এগুলোর যে কোনো একটি রাডার ক্ষতিগ্রস্ত হলে শুধু আর্থিক ক্ষতি হবে না, বরং সেই অঞ্চলের আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থাও অচল হয়ে পড়বে। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই রাডার কমান্ডার ওই এলাকার মোবাইল রকেট লঞ্চার ইউনিট BM-21 চালু করার নির্দেশ দেন। এই লঞ্চারগুলো ট্র্যাকের উপর বসানো থাকে। এই লঞ্চার থেকে ছোড়া মিসাইল প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। লঞ্চারে থাকা রাডার চালু হওয়ার পর নিশ্চিত হওয়া যায় এটি একটি অত্যাধুনিক F-16 মডেলের যুদ্ধবিমান। এই ধরনের বিমান যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র কয়েকটি দেশের বিমান বাহিনীতে বেশি দেখা যায়। কিন্তু এখানে তৈরি হয় নতুন প্রশ্ন, রাশিয়ার উত্তরাঞ্চলে এই যুদ্ধবিমান এলো কিভাবে? কন্ট্রোল রুমের কয়েকজন কর্মকর্তা আলোচনা করতে শুরু করেন, কারণ বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ইউক্রেন এর আগেই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই ধরনের যুদ্ধবিমান পেয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল এটিকে থামানো। F-16 ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার গতিতে উঠতে পারে, একই সঙ্গে 11 টনের বেশি অস্ত্র বহন করতে সক্ষম। রাডার কমান্ডার আর কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে সীমান্তের কাছাকাছি মোতায়েন থাকা S-300 এয়ার ডিফেন্স সিস্টেম অন করার নির্দেশ দেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চারগুলো প্রস্তুত হয়ে যায়। রাডার লক্ষ্যবস্তুকে লক করে এবং একটি ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে যায়। এদিকে F-16 এর পাইলটও পরিস্থিতি বুঝতে পারেন। তিনি দ্রুত বিমানটিকে প্রায় 3000 ফুট উপরে নিয়ে যান। এরপর আবার খুব নিচু দিয়ে উঠতে শুরু করেন। অনেক সময় এই ধরনের কৌশল ব্যবহার করে ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করা যায়। সঙ্গে সঙ্গে দ্বিতীয় একটি মিসাইল আকাশে উড়ে যায়। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পাইলট বুঝতে পারেন তাকে এখন এই এলাকা থেকে সরে যেতে হবে। তবুও পাইলট মিশন ছেড়ে ফিরে যেতে চাইছিলেন না। তিনি এবার বিমানটিকে প্রায় 6000 ফুট উচ্চতায় নিয়ে যান এবং একের পর এক ফ্লেয়ার ছুটতে শুরু করেন। ফ্লেয়ারের কারণে কিছু সময়ের জন্য মিসাইল তার টার্গেট হারিয়ে ফেলে। কন্ট্রোল রুমে রাডার স্ক্রিনেও সেটি স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে কাছাকাছি নৌবাহিনীর বিমান ঘাঁটি থেকে দুটি Su-35 যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই দুটি Su-35 আকাশে উঠে যায় এবং দ্রুত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। এদিকে F-16 এর পাইলট বুঝতে পারেন দুটি Su-35 তার দিকে এগিয়ে আসছে। তিনি ভালো করেই জানতেন ক্ষেপণাস্ত্র এড়ানোর চেষ্টা করা সম্ভব হলেও Su-35 এর মতো দ্রুতগতির যুদ্ধবিমানকে এড়িয়ে যাওয়া অনেক বেশি কঠিন। Su-35 ঘন্টায় প্রায় 2700 কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম। পাইলট তখন আর দেরি না করে দ্রুত দিক পরিবর্তন করেন এবং রাশিয়ার আকাশসীমা ছেড়ে বেরিয়ে যান। Su-35 যুদ্ধবিমান দুটি সীমান্ত পর্যন্ত তাকে অনুসরণ করে। শত্রু যুদ্ধবিমানটি রাশিয়ার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তারা আবার নিজেদের ঘাঁটিতে ফিরে আসে। পুরো ঘটনাটি শেষ হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। ঘটনার পর রাশিয়ার পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়। তারা জানায় ভবিষ্যতে কোনো অচেনা যুদ্ধবিমান যদি তাদের আকাশ সীমায় প্রবেশ করে তাহলে তারা কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে। এই ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে দেয়, রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তাকে তারা কতটা গুরুত্ব দেয়।